হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার বাড়ির পাশে দুটো বাচ্চার অন্নপ্রাশন ছিল, সেই জন্য আমি একটা পার্পল কালারের শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব বলে। তো প্রায় দুপুর হয়ে গেছে, তো তারপরে আমি এখন চলে যাচ্ছি রাস্তা দিয়ে ওদের বাড়িতে। আর এই হচ্ছে আমাদের রাস্তা, তোমরা দেখে নাও। চলো এবার যাই ওই বাচ্চা দুটোর বাড়িতে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এখানে দেখলাম ব্যান্ডওয়ালা ফালা সবাই চলে এসছে বাচ্চাকে স্নান করাতে যাওয়ার জন্য সবাই রেডি। বেলুন দিয়ে খুব সুন্দর করে একটা গেট সাজিয়েছে। এটা একটা বাচ্চার মা গেটের সামনে দাঁড়িয়েছিল। এইটা হচ্ছে ওই বাচ্চা দুটোর বাড়ি। বাড়ির ভিতর গিয়ে দেখলাম বাচ্চা দুটো নেই, বাইরেই আছে। এই একটা ছোটো পুচকে এর মায়ের কোলে আছে, আর একজন আছে দেখে নাও এই একটা। এরা দুজনে দু ভাই। তো দুজনেরই একসাথে অন্নপ্রাশন হচ্ছে, খুবই আনন্দের বিষয়। এরপর আমরা এই যে ব্যান্ডওয়ালা দেখতে পাচ্ছ এখানে বাজাচ্ছে, ব্যান্ডওয়ালাকে নিয়ে বাড়ির সমস্ত অতিথি যারা এসেছে বা আমরা পাড়ার অনেকেই আছি যারা বাচ্চা দুটোকে নিয়ে স্নান করাতে যাচ্ছি নদীঘাটে। তো সবাই একটু এখন আনন্দ করতে ব্যস্ত। আর সবাই তো জানো একটু ডান্স ফান্স করতে করতে যাওয়ার ব্যাপার আছে, কারণ ওই জন্যই বাজনাটা আমাদের জন্য হয়েছে। তো এই দেখো সব একটু একটু করে নাচছে, লজ্জা পাচ্ছে। কিন্তু এরপরে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। তখন অনেকটা দুপুর। এরপরে আমরা চলে গেলাম নদীঘাটে, সেই নদীর চড়া নদীঘাট যেখানে আমাদের বাচ্চা দুটোকে স্নান করানো হবে। তো সব দেখে নাও, কত আমরা মেয়েরা গেছি, অনেকেই গেছে, অনেক ছেলেরাও গেছে, আর বোম ফাটাতে ব্যস্ত তারা। আর সুন্দর করে আমি নদীতে একটা নৌকা ভেসেতে দেখে বেশ দৃশ্যটা একটু অন্যরকমই লাগলো, তাই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। যাই বলে নদীর পাড়ে গিয়ে একটা আনন্দ লাগে বেশ। তো বাচ্চা দুটোকে এখন বরণ করে নেওয়া হচ্ছে, এরপরে ওদেরকে স্নান করানো হবে। তো প্রথমে এই বাচ্চাটাকে ওর মা বরণ করে নিচ্ছে, এটা বড় তাই ওকে আগে বরণ করা হচ্ছে। এরপরে আরেকজনের বাচ্চাটারও বরণ করা হবে, তার মা তাকে বরণ করবে। আর এই বাচ্চাটা খুবই ছটপট করছে, দেখতেই পাচ্ছ। সবাই শুধু হাত দিতে যাচ্ছে আর প্রদীপ টদীপে হাত দিয়ে দিচ্ছে, দুষ্টুমি করছে। আর একজন এই যে ঘুমে ঢুলিয়ে পড়ে যাচ্ছে এই বাচ্চাটা, কারণ একে খুবই ঘুম পেয়েছে আর কান্নাকাটিও করছে। হ্যাঁ, তো এর মাও একে বরণ করে নিচ্ছে। আমাদের এখানে বাচ্চাদের গায়ে হলুদ করিয়ে নদীঘাটে গঙ্গা দেবীকে পুজো করে বাচ্চাকে বরণ করে স্নান করানো হয়। তোমাদের ওখানে কেমন হয়, কিভাবে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে দেখে নাও আমাদের ডান্স। বাচ্চা দুটোকে স্নান করানোর পর ডান্স করতে করতে আমরা চলে এলাম বাড়ি। তো এখন এখানটা যে সাজানো হয়েছে কিন্তু বাচ্চাগুলো রেডি নয়, সেই জন্য এইবার ভাত খাওয়ার রিচুয়াল তৈরি হয়েছে, দেখিয়ে নিচ্ছ। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে থালায় সাজানো হয়েছে। এই হচ্ছে মামা হচ্ছে আর মামি, দুজনে মিলে বাচ্চা দুটোকে গিফট দিচ্ছে। ওরা আংটি এনেছে ওদের জন্য, আর আংটি পরিয়ে মামা এবার ভাত খাওয়াবে, কারণ পায়েস খাওয়ানোটা একটা আমাদের রিচুয়াল। বাচ্চাদের প্রথম যখন মুখে ভাত দেওয়া হয় মামা ভাত খাইয়ে থাকে আমাদের। এবার বাকিদের তোমরা যারা দেখছো তোমাদের কিভাবে করা হয় জানি না। তো আমাদের এখানে প্রত্যেকের বাচ্চাদের যখন প্রথম ভাত খাওয়ানো অনুষ্ঠান হয় তখন তাকে তার মামাই ভাত খাইয়ে দেয়। তো দেখো বাচ্চাটা খাবার জন্য সব থালা টালা একসা করে টানছে, ওকে একটু বস করে দেওয়া হয়েছে, সব বাটি টাটি টেনে একসা করে দিচ্ছে ও খাবে বলে। তো এরপরে আরেকজনের ভাত খাওয়া হবে, সেই জন্য তাকে আনা হচ্ছে, কারণ সে প্রচুর কান্নাকাটি করছে, জানি না কেন। তো এই দেখো কান্নাকাটি করছে, ওকে ঘুম পেয়েছে, ও কিছুতেই বসবে না। ওই জোর করে একটু বসানো হয়েছে, কোনো রকম মুখে ভাতটা হলো করানো চলছে। এই দেখো খাইয়ে দিল ভাত, কিন্তু খুবই কান্নাকাটির জন্য ওর সাথে বেশিক্ষণ থাকা গেল না। এরপরে আমি সবাই খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে আনন্দে থেকো। টাটা।